আমি আমার লাইফে কখনো দেখিনি আমার আম্মুকে আদা রসুন বা মসলা বেটে ফ্রিজে রাখতে। আম্মু সবসময় বলে, এরকম করে সদ্য আদা রসুন বা মসলা বেটে রান্না করলে নাকি রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমার আব্বুর জন্য এই কাজটা করে সবসময়। আমার আব্বু খুব সেনসিটিভ একটা মানুষ, মানে তরকারির স্বাদ না হলে একদম রেগে যায়। আর আম্মু এইজন্য এই কাজটা করে। কখনোই ফ্রিজে এরকম মসলা বেটে রাখে না বা আদা রসুন বেটে রাখে না। সবসময়ই যখন তরকারি রান্না করে তখন একদম পাটায় বেটে সুন্দর করে রান্না করে। সেজন্য আমি এই কাজটা করি। আর আমার রান্নাটা অনেক বেশি মজার হয়। আপনাদের ভাইয়া তো বলে। আর ইদানিং দেখছি আমার বাসায় যারা গেস্ট আসছে সবাই আমার রান্নার অনেক প্রশংসা করছে। এজন্য মনটা খুব ভালো লাগে যে যদি কেউ কোনো আপনজন এরকম করে রান্না খেয়ে যদি এত প্রশংসা করে তাহলে অবশ্যই ভালো লাগারই বিষয়। তো আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি নতুন একদম সরিষা ইলিশ। সরিষা ইলিশ নাকি অনেকেই রান্না করতে অনেক ভয় পায়। কারণ সরিষা একটা গন্ধ লাগে, তিতা ভাব লাগে। তো আজকে আমার রান্নাটা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সরিষা ইলিশ কত সহজে রান্না করা যায়। তো আমি ফার্স্টে কিন্তু অনেক সুন্দর করে মসলা আর আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আর তারপরে আমি সরিষা বেটে নিয়েছি। সরিষা কিন্তু আমাদের এটা বাড়ির, আমার শ্বশুর এগুলো সরিষার চাষ করে। তো সেখান থেকে আমি বাসা থেকে নিয়ে এসছি। তো ১ম এ দেখতে পেলেন আমি মসলা আর আদা রসুন তারপর হচ্ছে সরিষা বেটে রেখে তারপর মাছটা ভেজে নেব হালকা করে। আবার অনেকের ধারণা কি মাছ ভাজলে নাকি স্বাদ লাগে না, ইলিশ মাছ বলে কথা। কিন্তু আমার কাছে মনে হয় মাছ না ভাজলে একটু কেমন লাগে। আমার কাছে মাছ ভাজিটাই বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু একবারে কড়া করে ভাজি নাই। একটু হালকা করে ভেজেছি। হালকা ভাজলেই বেশি মজা লাগে ইলিশ মাছ আরকি। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর হালকা করে একটু ভেজে নিয়েছি এবং দেখে একটু খেতে মন চাচ্ছে। তো কিছু করার নেই, রান্না করে আপনাদের ভাইয়ের সাথে একসাথে খাবো। কারণ ওকে ছাড়া আমি কোনো রান্নাই খাই না। যখনই ও অফিস থেকে আসে একসাথে আমরা খাওয়া-দাওয়া করি। তো সেজন্য ততক্ষণ আমাকে একটু ধৈর্য ধরে ওয়েট করে থাকতেই হবে। তো দেখতে পেলেন আমি মাছটা উঠিয়ে নিয়ে সেই তেলে আমি আবার হচ্ছে পেঁয়াজ, মরিচ এগুলো সব দিয়ে দিচ্ছি মসলা কষানোর জন্য। অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি আজকে আমি। সরিষা ইলিশ বলে কথা। আর সরিষা বাটা এগুলো তো দিতেই হবে। সরিষা বাটার জন্য এটা বলে সরিষা ইলিশ। এতে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সব মসলা এখন কষিয়ে নিব। অনেক সুন্দর করে কষাতে হবে। আর এর সবচেয়ে বড় কথা হচ্ছে যেকোনো রান্নায় যখন আপনি সুন্দর করে কষাবেন, অনেক সুন্দর করে যখন তেলটা একবারে উপরে উঠে আসবে মসলাটা, তখনই আপনার রান্নাটা অনেক বেশি মজা হবে। আর যদি কারো ধৈর্য কম থাকে যে মসলা কষানোর ধৈর্য নাই, তাহলে তার রান্না কখনোই খেতে ভালো লাগবে না। সেটা যেকোনো কারোর ক্ষেত্রেই। অবশ্যই মসলা কষানোর ক্ষেত্রে মানে সবসময় নজর দিতে হবে। মসলা যত সুন্দর করে কষাবেন তরকারির টেস্ট তত বেশি বেড়ে যাবে। তো আমি এই কাজটা সবসময় মনে রাখি যে আমার যেকোনো রান্না করার সময় যখন সেটা কষানো হয় তখন অবশ্যই সেটা অনেক মনোযোগ দিয়ে অনেক মানে ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হয়। তো এখানে আমি কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। মাছটা এভাবে কষিয়ে নিলে অনেক বেশি মজা হয়। তো তারপরে আমি ঝোলটা দিয়ে দিলাম। তারপরে ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে আমার সরিষা ইলিশ। অনেক মজা হয়েছিল। তো নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।